পাখি কখনো ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ পাখি বিশ্বাস করে তার ডানার উপর। তো জীবন চলার পথে কারো প্রতি ভরসার কোনো প্রয়োজন নাই। নিজের প্রতি ভরসা রাখুন, তাহলেই হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস ভরসা রেখে চলবেন, জীবনে এগিয়ে যেতে পারবেন। কারো প্রতি নির্ভরশীল, কারো প্রতি ভরসা রেখে কিছুই করতে পারবেন না। কেউ আপনাকে কিছুই করে দিবে না, সব কিছু আপনার নিজেরই করতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে সিংটা, আসলে রমজান মাস ছিল, তো কামের অনেক চাপ ছিল। এইখানের এই কাজগুলো আবার বাকি থেকে গেছে। এরপর আমরা যে পাকের রুমে কাজ কাম করি সেইখানেরও ক্লিন করা বাকি রয়ে গেছে। রোজার আগেই ক্লিন করেছিলাম, তারপর রোজার একটা মাস ভাজা পোড়াও হয়েছে, ওগুলো আবার পরে একদিন ধরবো। অবশ্য শরীরটাও বেশি ভালো না, তো একটু করে এই কাজগুলো গুছিয়ে নিব। এই সিংটা হচ্ছে অনেক পুরনো, তারপরও হচ্ছে এটাকে মেজে ঘষে পরিষ্কার করে রাখি। ইদানিং আবার কয়েকদিন হয়েছে এটা বেশি ময়লা হয়ে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু রমজান মাস একটু সেলাই কাজ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে একটু পরিষ্কারগুলো কম করেছি। তো এই জন্য হচ্ছে এখন সব কিছুই আবারও ক্লিন করে নিব। প্রতিদিন চেষ্টা করব ভালো রাখার জন্য। তো এইভাবেই ভালো লাগে আসলে, সব কিছু ফ্রেশ পরিষ্কার কিন্তু থাকলে মন ভালো লাগে, দেখতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। একবার মেজে নিয়েছি, পরিষ্কার হয়নি, তারপর আবারও মেজে নিয়েছি। রোজার ঈদ তো চলে গেল, এখন হচ্ছে আবার সামনে কুরবানির ঈদ। আর এই কয়টা দিন কি দিয়ে যে চলে যাবে সেটা আমরা এই দেখতে দেখতেই হয়ে যাবে। যেরকম রমজান ঈদ আসছে, এই তো চলেও গেছে, সেরকমই এখন আমরা হচ্ছে নফল রোজা রাখবো। যাদের ভাঙতি রোজা আছে তারা ভাঙতি রোজা রাখবো। এরপর হচ্ছে দেখবেন আবার এখন থেকে সবাই দেখতেছে যে কুরবানির ঈদ সামনে, আবার বলতে বলতেই হচ্ছে আইসা পড়বে কুরবানির ঈদ। তো কখনো সময় বা দিন থেমে থাকে না, কারণ বলতে বলতে হচ্ছে দিন চলে আসে, মাস চলে আসে, দিন শেষ হয়ে যায়। যারা ব্যস্ত মানুষ তাদের জন্য দিনটা খুবই ছোট, আর তাদের জন্য রাতটাও ছোট, কারণ তারা ব্যস্ত থাকে, দিনে রাতে ব্যস্তই থাকে। তাদের জন্য রাত একটু বড় হলে ভালো হতো, দিন আরও বড় হলে ভালো হতো। আসলে যারা ব্যস্ত তারাই বোঝে সময়ের যে কত মূল্য, আর সময় কি দিয়ে ফুরিয়ে যায়, আর মাসও কি দিয়ে শেষ হয়ে যায়। আর যারা হচ্ছে শুয়ে বসে খায় আর বেকার, তাদের জন্য হচ্ছে দিন শেষ হয় না, দিন বড় ছোট। আসলে দিন কোনটা বড় কোনটা ছোট বুঝি না। আমার কাছে মনে হয় দিনই ছোট আর সব রাতেই ছোট, কারণ হচ্ছে সময়ই পাই না। আমার মনে হয় যে আরো বড় হলে বেশি ভালো হতো। তো এটা হচ্ছে এমনিতেই বলি, ব্যস্ত থাকার কারণে বলি, সময় পাই না এক এক কিছু করে। তো আল্লাহ পাক যেরকম সৃষ্টি করেছে, যেরকম আল্লাহ পাকের ইচ্ছে সেরকমই তো হবে। এটা আমাদের ব্যস্ততার কথার কথা, ওটা এমনিতেই বলি আমরা। আমার আল্লাহ পাক যেই সুন্দর পৃথিবী দিছে, দুনিয়া দিছে, আমরা এর ভিতরে এত বড় দিন পাইয়া, এত সুন্দর দুনিয়া পাইয়াও কিন্তু আমরা দিন আমলের কাজগুলো সেরকমভাবে করি না। সংসারের কাজ নিয়ে যেরকম ব্যস্ত থাকি, সেরকম আল্লাহর দেওয়া আমলগুলো যদি আমরা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের কোনো সময়ও থাকে না। মানে দিনে রাতে সংসারের কাজ, আল্লাহর ইবাদত, রাতে আল্লাহর ইবাদত করতে করতে সময় চলে যাবে। সময় আর দিন তখন এরকমই মনে হবে যে ছোট, এত ছোট, তখন বুঝতে পারবে সেটা। আর যারা এই কাজগুলো করে তারা বোঝে। তো এই যে ঈদের পরে আবারও সেই কাজ শুরু হয়ে গেল। ব্লাউজ সেলাই করতেছি 3টা গ্রামীণ স্টাইলের ঘটি হাতা দিয়ে ব্লাউজ তৈরি করলাম। আশা করছি ছোট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।